السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, সূরা আ'লা থেকে আলোচনা চলছিল। আজকে সূরা আ'লার 16 নম্বর থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপর কিছু কথা হবে। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে বলা, বোঝার, আমল করার তৌফিক দান করেন। এর মধ্যে যে 16 নম্বর আয়াতের মধ্যে আছে বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও। এর আগে ছিল ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল হয়েছে যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামের জিকির করেছে, স্মরণ করেছে, রবের নাম উচ্চারণ করেছে, তারপরে নামাজ পড়েছে। পরকালে সুখ শান্তি লাভ করার দুটো আমল, একটা হলো আল্লাহ পাকের জিকির, আরেকটা হলো নামাজ। এই দুটো জিনিসের আলোচনা করার পর আল্লাহ বলতেছেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও।
অথচ আখিরাতই হলো শ্রেষ্ঠ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ, আখিরাতের জীবন হলো স্থায়ী। তা আসলে দুনিয়ার জীবনটাকে আমরা প্রাধান্য দেই, এই বিষয়টা আল্লাহ তাআলা বললেন, এটা একেবারেই আমাদের জীবনে পুরাই বাস্তব। বহু মানুষ আমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেই, আখিরাতকে প্রাধান্য দেই না। দুটো জিনিস যখন একত্রে আমাদের সামনে সংঘর্ষ হয়ে যায়, আখিরাত এবং দুনিয়া, তখন দেখা যায় আমরা চুপিসারে দুনিয়াটাকেই নিয়ে নিই। কারণ দুনিয়া নগদ, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার আরাম আয়েশ, এটা নগদ। আর আখিরাতেরটা আমাদের চোখে আছে বাকি। আখিরাতের সুখ শান্তি আমাদের দেখা যায় না, এটা অন্তরের সাথে বিশ্বাসের সম্পর্ক। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটা সবাই দেখে। একটা মিথ্যা কথা বললেই দুনিয়ার অনেক টাকা চলে আসবে। এখন মিথ্যা কথা আমরা বলে দিচ্ছি, একটা দস্তখত সাইন করলেই দুনিয়ার অনেক টাকা চলে আসবে, এখন সাইন করে দিচ্ছি। অথচ আখিরাতের বিষয়টা আমরা মোটেও চিন্তা করি না। দেখেন আল্লাহ তাআলা যে কথাটা বললেন, তোমরা তো দুনিয়াকেই প্রাধান্য দাও, এই কথাটা সাহাবীদের হৃদয়ের ভিতরে একদম বোমের চেয়েও বেশি আঘাত করছে। এখন বোম কি আঘাত করতে পারে, এর চেয়েও বেশি আঘাত করছে সাহাবাদের হৃদয়ে। কি আমরা দুনিয়ার প্রাধান্য দিই, এমন ভাবে তারা আখিরাতকে প্রাধান্য দিচ্ছে, এমন ভাবে তারা দুনিয়াকে বর্জন করছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের উপর খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে এক পর্যায়ে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এরা সবাই আল্লাহর উপর রাজি হয়ে গেছে, আল্লাহও তাদের সবার উপর রাজি হয়ে গেছে। শুধুমাত্র কি দুনিয়াটাকে ছাড়ছেন। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ দুনিয়া প্রাধান্য করার জিনিস না, আখিরাত প্রাধান্য করার জিনিস। এই কথাটা সাহাবাদের দিলে এমন আঘাত করা করছে, একজন সাহাবীও দুনিয়ার পাগল ছিলেন না, সমস্ত সাহাবী আখিরাতের পাগল ছিলেন। তাদের থেকে এমন একটা কাজ কেউ দেখাইতে পারবে না, তাদের জীবনী অধ্যয়ন করে, তাদের ইতিহাস পাঠ করে একজন মানুষ একটা অধ্যায় দেখাতে পারবে না যে অধ্যায়ের দ্বারা বোঝা যায় সাহাবী দুনিয়াদার ছিলেন। একজন দেখাতে পারবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যার পাশেই ছিল পারস্যের সম্রাটরা, অগ্নিপূজকের দেশের মানুষেরা, তিনি সিরিয়ায় থাকতেন, ওখানে তার ক্ষমতা ছিল, খেলাফতের দায়িত্ব উনি সেখানে ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক নিযুক্ত শাসক ছিলেন, পাশেই ছিল অগ্নিপূজক। তাদের শান শৌকত, সৌন্দর্য, ঐশ্বর্য, এই সব কিছুর মোকাবেলা করে তিনি নবীর সুন্নাহকে নিয়ে থাকতেন। একদিন হযরত আমিরুল মুমিনের কাছে খবর গেছে, আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া তো দুনিয়াদার হয়ে গেছে। হযরত মুআবিয়া দুনিয়াদার হয়ে গেছে কেন? যে সুন্দর চেম্বার সাজাইছে, চেম্বার দেখলেই মনে হয় দুনিয়াদার। আমাদের নবীজি তো সাধারণ মাথা ছিলেন, আপনারা সাধারণ ভাবে থাকেন, এমনি চেম্বার সাজাইছে, মনে হয় যে দুনিয়াদার হয়ে গেছে। আমিরুল মুমিনিন তার একতরফা বিচার করেন না, আমাদের দেশের মতো একতরফা বিচার, একজনে কানে দিছে ওটাই বিশ্বাস করে ফেলছে, যাচাই করার খবর আমাদের থাকে না। এটা মারাত্মক অপরাধ আল্লাহর কাছে, মারাত্মক অপরাধ আল্লাহর কাছে। এই জন্য একজনের এরকম অপরাধ আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে হয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে দাউদ আলাইহিস সালামকে বান্দা বলেছেন, একজনের অপরাধ শুনে তুমি ফয়সালা করে দিলা, উনি সাথে সাথে আল্লাহ মাফ আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, দুজনেরটাই শোনা দরকার ছিল। মানে একজনে এমন বৃত্তান্ত বয়ান করছে
শুনে কথা এইভাবে হবে, সাথে সাথে আল্লাহ ধরছেন, ওটা আল্লাহ করে দিচ্ছেন, ওটা নিয়ে আমাদের সমালোচনার কোনো সুযোগ নেই। আর জনের কথা শুনে ফায়সালা দেওয়া দেওয়া অত্যন্ত বড়, কারণ আপনি যার কথা শুনবেন সে কি করবে, সে আপনাকে তার বিরুদ্ধে সত্য মিথ্যাও লাগাতে পারে। এই জন্য দুজন থেকেই শুনতে হবে, যে বিচার দিল যার বিরুদ্ধে বিচার দেওয়া হবে দুজন থেকে। এবার খেয়াল বিচার দিলেন দুনিয়াদার হয়ে গেছে, চিন্তা করছেন জিজ্ঞেস করার দরকার নাই, আমি নিজে চেক করে দেখে যাচাই করে দেখবো। আমি উমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আগে দেখলেন কি ব্যাপার, চেম্বার এত সুন্দর, ঘুমান কোথায় রাখবে, চলেন দেখাই কোথায় ঘুমান। এখানে দেখছে যা দেখে চাটার উপরে ঘুমায়, চাটার উপর, চেম্বারে ঘুমায় না, চাটার উপরে ঘুমায়, কার্যালয়ে ঘুমায় না, চাটার উপরে ঘুমায়। জিজ্ঞেস করছে এত সুন্দর করে সাজাই দেয়, এখানে থাকেন না, এখানে এসে থাকেন, ঘটনা কি? সাজাইছি তো আমার জন্য না, কাফেররা আসে, এখানে বিভিন্ন ধরনের কথা হয়, তারা আমাদের দেশে আসলে আমাদের সাথে প্রস্তাব দেয়, কথাবার্তা বলে, চুক্তি হয়, নানা রকম হয়। এরা যেন আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করতে পারে, এই জন্য সাজায় আছি, দেখাইবার জন্য আমরা পিছায় নাই। কিন্তু ঘুমাইতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়, তখন ওই সাজসজ্জার মধ্যে থাকি না, ওই জায়গার মধ্যে এসে থাকি। আমি মুমিনিন ঘর আমার কাছে বিচার আসছিল, তুমি দুনিয়াদার হয়ে গেছো। আমি দেখলাম যে না, দুনিয়াদার হও নাই, আখিরাত ওয়ালা গেছো। সমস্ত সাহাবাদের জীবনে বলছে, আল্লাহ তো বলছেন তুমিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো শ্রেষ্ঠ এবং স্থায়ী। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। অস্থায়ী দুনিয়ার পিছনে তোমরা সবাই শ্রম দিচ্ছি, অর্থ দিচ্ছি, সব দিচ্ছি, আখিরাতের খবর সব কিছু ধরে ফেলতেছে দুনিয়ার জন্য। আর সাহাবাদের জীবনটা কেমন ছিল? কোরআনুল কারীম এক জায়গায় আল্লাহ তাদের প্রশংসা করে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। কেমন ছিলেন? রিজাল, এমন এমন মানুষ ছিলেন তারা, ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফেল করতে পারত না, নামাজ থেকে, যাকাত দেওয়া থেকে, কোন ইবাদত থেকে তাদেরকে ব্যবসা গাফেল করতে পারত না। আজকে আমাদের মুসলমানদের ব্যবসায়ী প্রতিষ্ঠান নামাজের জন্য বন্ধ হয়, আমাদের চাকরির অফিস নামাজের জন্য বন্ধ হয়, আমাদের শুক্রবার শনিবারের পরীক্ষা নামাজের জন্য বন্ধ হয়। এগুলো নিয়ে ফেলছে শুক্রবারের পরীক্ষা, একটা পর্যন্ত পরীক্ষা দিবে, নামাজ পড়বে কখন? এই শুক্রবারের পরীক্ষা বন্ধ করে দেওয়া দরকার। আর ওনারা বলতে শুক্রবারের ছুটি বন্ধ করে দেওয়া দরকার। এখন নিয়ে রবিবারের ছুটি ফেলাতে হবে ইহুদি আর খ্রিস্টানদের সাথে মিলে। অথচ শুক্রবার বিষয়টা ছিল মুসলমানদের ঈদের দিন, মুসলমানদের পবিত্র দিন, মুসলমানদের জন্য রিফ্রেশের দিন। এই দিন অন্য কোনো ঝামেলা থাকবে না। জুমার বয়ান ছিল এক সপ্তাহের খোরাক নেওয়ার জন্য, আর জুমার নামাজটা ছিল সবাই মিলে একে অপরের সাথে মহব্বত তৈরি, সাক্ষাতের জন্য। কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে। সাহাবা কেমন ছিলেন? আল্লাহ প্রশংসা করে বলেন, ওরা তো ছিল ব্যক্তিত্ব। আমরা বলি না, আরে অমুক একজন বিষ, আল্লাহ রিজাল বলতেছে, মানে সাহাবারা ছিল সব বীর পুরুষ। বীর পুরুষ কি জন্য বীর পুরুষ? কেন? ব্যবসা বাণিজ্য এদেরকে আমার ইকাম সালাত নামাজ কায়েম করা থেকে আটকাইতে পারে নাই, ও ইতাইজ যাকাত সময় মতো যাকাত দেওয়া থেকে আটকাইতে পারে নাই। তাফসীরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের ভিতরে এরকম গঠন অনেকগুলো পাওয়া যায়। এর মধ্যে এরকম গঠনও আছে, কোন কোন সাহাবী কর্মকারের কাজ করতেন। কর্মকার বুঝেন তো? কর্মকার লোহা, দা, বটি, ছড়ি, দানা, এদের পরে কর্মকার লোহার কাজ করতেন। যেই আযানের আওয়াজ কানে ভেসে আসতো, ওইখানেই ফেলে দিয়ে অন্য দিকে চলে যেতেন।
ওইখানেই ফেলে দেয় মসজিদে। দোকানদারি করতেন, মাত্রার দিতেন, কাস্টমারের সাথে কথা বলতেন, যে আজানের আওয়াজ কানে আসতো ওইখানে রেখা মসজিদে চলে যেতেন। এই জন্য আল্লাহ বলছে বীর পুরুষ ছিল, বীর পুরুষ। এবাদতেও বীর পুরুষ, যুদ্ধের ময়দানেও বীর পুরুষ, সব জায়গায় ছিল তারা বীর পুরুষ। আর এটাকে আল্লাহ বুঝেছেন কি শব্দ দিয়া? রিজাল। এমন ব্যক্তিত্ব তারা, এদেরকে কোনোভাবেই দুনিয়াদের ভিতরে ঢুকতে পারে না, করতে পারে না এদের দিনে। অথচ ব্যবসাগুলো গোটা পৃথিবী সফর করছেন। এই বাংলাদেশেও সাহাবায়ে আসছেন। আমরা গতবার বলছিলাম আপনাদেরকে, সেই লালমনির হাতে সাহাবী মসজিদ আছে, হারানো মসজিদ নাম একটা মসজিদ, ওইখানে প্রসিদ্ধ এইটা সাহাবীদের হাতে নির্মিত মসজিদ। এমন পুরান জামানার ইট যে প্রমাণ করে যে অনেক বছর আগে রংপুরের ভূতত্ত্ব বিভাগের মধ্যে এগুলো গবেষণা করে এটা রাখা হয়েছে। সেখানে সাহাবা মসজিদ নামে পরিচিত। চীন দেশে সাহাবাই গেলাম, সাহাবাদের দিকে চলে গেছিলেন, কত পৃথিবীর সব জায়গায় সাহাবাই গেলাম ছড়াই গেছিলেন। এই যে বিশাল সাগর, ওই সাগরের পাড়ে নিয়ে সাহাবাই গেলাম উঠকে, তাদের ঘোড়ার দুই পাকে সাগরের পানিতে নামায় দিচ্ছেন। নামাই দিয়া বলছেন, আল্লাহ যদি জানতাম ওই সাগরের ওই পারে কোনো মানুষের গোসল গেছে আমি চলে যেতাম। কেমন মানুষ ছিলেন তারা! এই জন্য আল্লাহ তাদেরকে বলছেন বীর পুরুষ ছিলেন তারা। বেচা কিনা তাদেরকে আটকাইতে পারেনি। আর আমাদের বেচা কিনা, আমাদের ব্যবসা বাণিজ্য কর্মের থাকে, নামাজ পড়ার টাইম নাই। অনেক লোকজন আছে রাত্রেও যাইছে, জোহর আছে, মাগরিব আছে, একসাথে বাসায় করে তারপরে ঘুমা। আর কত মানুষ আছে নামাজই পড়ে না। আমরা তাদের মধ্যে কত আকাশ জমিনের ব্যবধান দেয়। এই জন্য আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাত ছিল স্থায়ী এবং শ্রেষ্ঠ। তোমরা দুনিয়ার জীবনকে নিয়ে রাখছো। তাদের হৃদয়ের উপরে কথাটা একদম অনুচ্ছেদ বেশি আঘাত করছে। এই জন্য কাজে কর্মে কথায় ওরা বারংবার আল্লাহকে দেখায় দিছে যে আল্লাহ আমরা দুনিয়াকে একটু প্রাধান্য দিই না, আমরা তোমার আখিরাতকে প্রাধান্য দিই। কারো সন্তুষ্টির পরে আমরা করি না, আমরা তো তোমার সন্তুষ্টির পর। আল্লাহ তো বাইরে দিচ্ছেন না, তোমরা রিজাল, তোমরা পুরুষ। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তোমরা মডেল, তোমরা আদর্শ। আমিনু কামা আমানান নাস, আমাদের বলেছে আমিনু কামা আমানান নাস। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো ঈমান আনো, ওদের মতো ব্যবসা করো, ওদের ব্যবসার লাভ ছিল, ওদের মতো চাকরি করো, ওরাও চাকরি করছে। তোমরা তো মুসলমানদের চাকরি করো, ওরা তো ইহুদিদের বলে চাকরি করছে। ইহুদিদের বাগানের মালিক আছে ওরা, ইহুদিদের বকরি চড়াইছে, ইহুদিদের ঘোড়ার কাজ করছে। তোমরা তো মুসলমানের চাকরি করো, তাও নামাজের সময় পাওয়া না। আর ওরা ইহুদিদের বাড়ির চাকরি করে, ও তো নামাজ ছাড়ে নাই। আজান দিছে তো নামাজের দিকে ছুটে গেছে। কাস্টমারের চিন্তা করে নাই, মালিকের চিন্তা করে নাই। আর মালিকও বুঝছে যে এই লোককে ঠেকা যাবে না, এই নামাজ পড়লে আমার যে কাজ করে বেনামাজের থেকে আরো বেশি কাজ করতে পারে, তো ও নামাজ পড়লে আরো ভালো। আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। এই জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। এই আয়াত তো তাদের অন্তরে লাগছে, আমাদের অন্তরে লাগে না। তাদের অন্তরে রেখাপাত করছে, আমাদের অন্তরে রেখাপাত করে না। আবার অন্তরটা যেন কচু পাতার পানির মধ্যে হয়ে গেছে, কিছু একটা পড়লে ঠাস করে এটা পড়ে যায়, ওটা ঢুকে না ভিতরে। দান সাদাকার সাদাকার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা, ফাজাইলে সাদাকাতের মধ্যে হযরত মাওলানা জাকারিয়া কামদানি রাহমাতুল্লাহ আলাইহি শত ঘটনা লেখা আছে। ফাজাইলে সাদাকাত তবলিগের মধ্যে পড়ে, ফাজাইলে আমল পড়ে, ফাজাইলে সাদাকাত পড়ে, শত ঘটনা আছে সাহাবায়ে কেরামের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে বলছেন কে দিবা নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, সবসময় তো হযরত আবু বকর বেশি দেয়, আমি এবার বেশি দিব। তো উনি বেশি নিয়ে আসছেন, ওনার ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের সব সম্পদ ইসলামের জন্য, নবীর জন্য খরচ করে দিয়েছেন। এখন আর ঘরে তেমন সম্পদ নাই মদিনার জিন্দেগিতে। তো যা ছিল কোনায় সব নিয়ে আসছেন, পরিমাণে অনেক কম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জানছেন পরিমাণ অনেক বেশি। নবীজি জিজ্ঞেস করছেন, আবু ওমর কি নিয়ে আসছো? ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, আর মনে মনে যে আজকে তো আমি ফার্স্ট। নবীজি জিজ্ঞেস করছেন, আবু বকর কি নিয়ে আসছো? ঘরে যা ছিল সব নিয়ে আসছি। হযরত আবু বকরের কথা কি সব নিয়ে আসছি, আর হযরত ওমরের কথা অর্ধেক নিয়ে আসছি। পরিমাণ ওনারটা বেশি, ওনারটা পরিমাণে কম, কিন্তু কে ফার্স্ট হয়ে গেছে? আবু বকর সিদ্দিক ফার্স্ট হয়ে গেছে। ঘরে কি রেখে আসছেন? নবীজি জিজ্ঞেস করেন, ঘরে কি রেখে আসছেন? আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে আসছে, আমার কিছু দরকার নেই। আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। সাহাবা দেখায় দিচ্ছেন, না না না, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব না। আমরা তো আপনার হুকুমকেই প্রাধান্য দেব, আমরা তো আপনার সন্তুষ্টিতেই কামনা করব। জীবনের সব অর্জন আপনার রাস্তায় ছেড়ে দেব। আমি ছাড়েন নাই। নবীজির কাছে মেহমান আসছে, নবীজি রাত্রেবেলা বলছেন, মেহমান এসে গেছে, এই মেহমানদেরকে কে দিবে? মদিনার মসজিদে মেহমান আসবে, নবীজি বলবেন কে দিবেন আজকে মেহমান? এক সময় বলতেন, জি হুজুর আমাকে একজন দেন, আরেকজন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন দেন, একজন বলতেন আমাকে একজন দেন। এমনকি একজন মেহমান হয়ে গেছে, এরকম বহুবার গেছে। কোনদিন নবীজি নিজের ঘরে নিয়ে গেছেন। এক সাহাবীর ঘরে খাবার ছিল মাত্র অল্প, একজনের খাবার দুইজনের খাওয়া যাবে, স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে যৎসামান্য খেতে পারবে। এখন মেহমানটা আসছে, এখন কেউ নিতেছে না, উনি বলছেন যে আমি নিব। মেহমান নিয়ে বাসায় গেছেন, বিবিকে বলছেন কি আছে? তো যৎসামান্য খাবার, কোন রকম খাওয়া যাবে, বাচ্চারা এখনো খায় না, বাচ্চাগুলো ঘুম পাড়ায় দাও, সব মেহমানদের খাওয়া দিতে হলো। মেহমানদের তারা ঘরে খাওয়ানো আমাদের দায়িত্ব। তো মেহমানের সামনে খাবার দিছে, খাবার দেওয়ার সময় বিবিকে বলে আসছে যে এইখানে যদি মেহমানটা আমাকে ছাড়া খাবে না, আমি কি করবো? কুপি বাতি ওটা নিয়ে ফেলবো, ঠিক করে ভান করতে করতে মেহমানের খানা শেষ হয়ে যাবে। তো এই কাজই করছে, বাতি নিয়ে দিছে। ওটাকে ঠিক করতে গিয়ে অনেক সময় লাগা হয়েছে, এদিক দিয়ে মেহমানের খাবার শেষ, মেহমানও পেট বলে সব খানা খেয়েছে। তো সকালবেলার আগে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ বলেন এরা তো এমন মানুষ যারা নিজেদের উপরে আরেকজনকে প্রাধান্য দেয়, যদিও তারা একেবারে নিঃস্ব, কিছুই নেই তাদের কাছে, তারপরেও তারা অন্যদেরকে প্রাধান্য দেয়। নবীজি জিজ্ঞেস করবেন কি আমল করছো যেরকম আয়াত তোমাদের ব্যাপারে নাযিল হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে কিছু ছিল না, এই কৌশল অবলম্বন করে সব মেহমানকে খাওয়াই দিয়েছি। বলে তুমি জমিনে মেহমানকে খাওয়াইছো, উপরে তার উপরে খুশি হয়ে গেছে, আয়াত নাযিল করে দিয়েছে। ওই ওসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের কিছু নাই, তারপরে নিজেদের উপরে কি নবীজির মেহমানকে প্রাধান্য দিয়ে দিয়েছেন। আমার দোস্ত মদিনার সাহাবীরা কি করছিলেন? যখন মক্কা থেকে হিজরত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশাল একটা কাফেলা মদিনা মুনাওয়ারায় আসলেন, যাদের না ঘর আছে, না বাড়ি আছে, না থাকার জায়গা আছে, না পকেটে অর্থ আছে, কিছু নাই। মক্কায় সব ফেলে দিয়ে আসছে, মক্কায় কাফেরদেরকে টাকা পয়সা দিয়ে নিজের জীবনটা ছুটে যাচ্ছে। এক সাহাবী আসতেছিলেন, কাফেররা ধরছে, কোথায় যাবো? মদিনায় চলে যাবো, না যেতে পারবো না, মানে গেলে আমরা তারে পিঠা মুখ দেবে, তুমি থাকতে হবে। তুমি বলছেন দেখো আমি যে তীর চালাইতে জানি এটা তোমাদের জানা আছে, আমি ভালো তীর চালাইতে জানি, আমার এই ধ্বনিতে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে কাছে আসতে পারবে না। এটা ভালো, একটা সন্ধি করে চলো, মক্কার অমুক অমুক জায়গায় আমার সম্পদ আছে, ওটা তোমরা নিয়ে যাও, আমাদের ছেড়ে দেবে। নিজের জীবনকে ইসলামের জন্য নিয়ে আসছে, নিজের সম্পদ দিয়া কাফেরদেরকে। এরপরে মদিনা আসছে, কিছুই নাই ওনাদের। সেখানে মদিনার সাহাবায়ে কেরাম কি করছেন?
নিজেদের বাড়ির মধ্যে করে দিয়ে দিচ্ছেন, থাকতে থাকে, টাকা পয়সা এনে অর্ধেক দিয়ে দিচ্ছেন, খাইতে থাকে। এমন ভাবে দিয়েছেন যে কোন ধরনের মনের মধ্যে আশা ছিল না যারা পরে আমাদেরকে দিবে, একেবারে দিয়ে দিচ্ছেন। কোন কোন সাহাবাইকেরা একাধিক স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে বলছেন যে কোনজনকে নিবেন, কাকে নেবেন বলে আমি তালাক দিয়ে দিলে আপনি তাকে নিয়ে নেন। কতটা উদার মনের করে সাহাবারা। এই জন্য আল্লাহ বলছেন নিজেদেরই কিছু নাই তারপরেও আরেকজনকে খাওয়া, নিজেদের কিছু নাই তারপরেও আরেকজনকে দেয়। আর এখানে আমাদের কি বলছেন, দুনিয়া, আরে তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আজকের এই মজমা আমাদের প্রতিজ্ঞা করা দরকার, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবো না আখিরাতের জীবন। আখিরাতের জীবন আপনার মনও যেন বলে যে আমি আখিরাতকে প্রাধান্য দিতেছি, এইভাবে প্রাধান্য দেওয়া যায়। আল্লাহও যেন বলে বান্দা তুমি আখিরাতকে প্রাধান্য দিয়েছো, তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও নাই। এই জন্য আখিরাতকে প্রাধান্য দেওয়া দরকার। চোখ যেটা লাগবে, আমার সম্পদ গুলো ব্যাংকিং থেকে যাবে, সব আমার সন্তানটা মালিক হয়ে যাবে, এগুলো একটু আখিরাতে যাবে না। আখিরাতে ওইটাই যাবে যেটা আপনি আখিরাতের জন্য আগে পাঠায় থাকবেন। দুনিয়ার সমস্ত কাজে করলে আখিরাত, নামাজে, ইবাদতে, কালিমা, কালামে, কোরআন শিক্ষা, সব কিছুতে আখিরাতের ফিকির। দেখলে যেন বোঝা যায় যে না আখিরাতের জন্যই দৌড়াচ্ছে, দুনিয়ার জন্য দৌড়াচ্ছে। গণতন্ত্রের পিছনে আমাদের সব দৌড়, আখিরাত কোথায়? গণতন্ত্রের পিছনে দৌড়াইলে আখিরাতের জন্য দৌড়ানো হবে? গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, গণতন্ত্র দেশ চালানো, গণতন্ত্রের জন্য জীবন দেওয়া, গণতন্ত্রের কাজকর্মের পয়সা দেওয়া, এই সব কি আখিরাতের জন্য হচ্ছে কিনা আমি জিজ্ঞেস করি। এই জন্য এগুলো আমাদের ফিকির করা দরকার। কিসের জন্য আমার পয়সা যাচ্ছে, কিসের পিছনে আমার শ্রম যাচ্ছে, কিসের পিছনে আমার সমর্থন যাচ্ছে, কিসের পিছনে আমার শ্রমকাজ হচ্ছে, কিসের পিছনে আমার ব্যয় হচ্ছে, এটা আমাদের চিন্তা করা দরকার, খুব চিন্তা করা দরকার। এরপরে সামনে আগানো দরকার। বলতো দুনিয়া, আরে তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও। কারণ কি, দুনিয়ার জীবনটাকে নগদ দেখতেছি আমরা, এই কারণে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই। মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরুল কোরআন এর দৃষ্টান্ত তুলে ধরছেন। এখানে একটা সুন্দর বড় বিস্তার লিখব, সব দেওয়া আছে এর মধ্যে, আরেকটা উপরে দেওয়া ভান্ডার। এখন আপনাকে বলা হলো কোনটা দিবে, দুটোর যে কোনো একটা পাবা। যদি বিছানা দিলেন নাও থাকবা 1 বছর, তারপর ওখান থেকে বেরিয়ে যেতে হবে, আর থাকা যাবে না। আর যদি ভাঙ্গা করতে নাও, এখানেও 1 বছর থাকবা, তুমি 1 বছর পরে আবার এরকম বিছানার মতো সুন্দর একটা বিল্ডিং পাবা। কোনটা দিতে আপনি? ভাঙ্গা ঘন্টা বিল্ডিং আমার ভাঙ্গা করি ভালো। এইটা তো যদি আমরা বুঝি, তাইলে আমাদের এই দুনিয়ার জীবনে ভাঙ্গা গড়ি ভালো। এরপরে আসতেছে আমাদের জন্য দুনিয়ার আখিরাতের সুখ আর শান্তি। আমরা তো দুনিয়ার পিছনে সময় দিই, দুনিয়ার পিছনে ব্যয় করি, সব কিছুতে দুনিয়া দুনিয়া। আল্লাহ আয়াতের দ্বারা বুঝাইতে চান যে না বান্দা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জন্য ফিকির করো, আখিরাতের জন্য সময় ব্যয় করো। আখিরাত হলো খায়র, শ্রেষ্ঠ, ও আবকা, স্থায়ী, এটা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন ধ্বংস হবে না। দুনিয়ার জীবনের সুখ শান্তি থাকে না। তো কত ক্ষমতা ধর্মা দুনিয়াতে ছিল, কোথায় চলে গেছে। মাটি এমন ভাবে তাদেরকে খাইছে যে আজকে তাদের হাড্ডিও বাকি নাই, এবং তার নাম নিশানা হয়। তার যারা আসছে তারাও একদিন চলে যাবে, আমিও চলে যাবো, আপনিও চলে যাবেন, সব শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত বাকি থাকবে। আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত বাকি থাকবে, শেষ হবে না, কিচ্ছু শেষ হবে না। সেদিন আমাদের বুঝে আসবে, হ্যাঁ কোথায় বের করেছি সম্পদ, হ্যাঁ কোন দিকে দৌড়িয়েছিলাম, হ্যাঁ সুন্দর জীবনটা কোন কাজে লাগিয়েছিলাম। কিন্তু আমার দোস্ত, সেদিন বুঝে আসবে কি আর ফেরত আসা যাবে? আজ তো একটা মার্কেট থেকে মাল কিনে নিয়ে আসছেন, আজা বাড়িতে পছন্দ হয় না, বিবেচক বলছে যে এটা তো ফেরত দেওয়া দরকার, এটা ভালো লাগতেছে না। আপনি দোকানে ফোন দিয়েছেন, ভাই এটা তো ভালো লাগতেছে না, বলছে আপনার পাল্টা এটা আরো অনেক মাল আছে, কোনো আপনার দোকান থেকে নিবই না। আচ্ছা ঠিক আছে, টাকা ফেরত নিয়ে যান, তাতেও কোনো দোষ নাই। দুনিয়াতে ফেরত দেওয়া যায়, দুনিয়াতে পাল্টে আনা যায়। আমার দোস্ত আখিরাতে গিয়ে যদি দেখি আমার আমল বড় বড় হয়ে গেছে, তখন
কিন্তু আর পাল্টায় না, কোনো সুযোগ নাই, ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই, পেছনে আসার কোনো সুযোগ নাই, ওটার উপরে আমাদের থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া, দুনিয়ার জীবনকেই তো প্রাধান্য দেবেন, আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। অস্থায়ী দুনিয়ার পিছনে এইভাবে সময় নষ্ট করো, জীবন যৌবন সব নষ্ট করতেছো, স্থায়ী দুনিয়া স্থায়ী আখিরাতের জন্য কি করতেছো? এটা ভাবাইতে চান, এটা বুঝাইতে চান, এটা যদি আমাদের বুঝে এসে যায় তাহলে আমাদের জন্য যথেষ্ট। এই কথাগুলো শুনে আল্লাহ আমাদেরকে একা বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পূর্ববর্তী যে সহিফা কিতাবগুলো অবতীর্ণ করেছিলেন সেগুলোতে এই কথাগুলো ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছিলেন সেই কিতাবে এগুলো ছিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছিলেন সেই কিতাবের মধ্যে এগুলো ছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা আর মুসা আলাইহিস সালামের সহিফার মধ্যে কি ছিল জানতে চাইছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কি জানতে চাইছেন, কি ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, তাদের কিতাবের মধ্যে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে ছিল শিক্ষণীয় কথাবার্তা, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে শিক্ষণীয় কথাবার্তা ছিল। আমাদের এই কোরআনে কি আছে? শিক্ষণীয় কথাবার্তাই আছে। কি কথা ছিল? তাফসীরে কুরতুবীর মধ্যে এখানে ওনাদের কথাগুলো আল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কথা হলো, সেই কথাগুলোর মধ্যে একটা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে একটা কথা এরকম ছিল যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জ্ঞানী মানুষের তিনটা কাজ, জ্ঞানী মানুষের কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বরের কাজ হলো জ্ঞানী মানুষ তার সময়টাকে, দৈনিক সময়টাকে 3 ভাগ করবে, একবার আল্লাহ ইবাদতে কাটায় দেবে, একবার। 2 নম্বর অংশটাকে সে চিন্তা ভাবনা, আল্লাহর দেওয়া সৃষ্টি, জীব ইত্যাদি ইত্যাদির ফিকির, নিজের আমলের হিসাবের মধ্যে কাটায়। 3 নম্বর অংশটা নিজের ইনকাম কামাই রোজগারের মধ্যে কাটায়। এইগুলো মানুষের 24টা ঘন্টা সময়কে 3 ভাগ করতে ওই কিতাবের মধ্যে আল্লাহ মানুষকে বুঝাইছিলেন যে জ্ঞানী মানুষের কাজ এরকম হয়, একটা সময় আল্লাহর ইবাদতে নিবৃত্ত থাকবে, আরেকটা সময় চিন্তা ভাবনা করবে, নিজের আমল হিসাব করবে, আরেকটা সময় হালাল উপার্জনের পিছনে কাটায় দেবে। এইভাবে জ্ঞানী মানুষ তার সময়টাকে 3 ভাগ করবে। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার একটা কথা। আর হযরত মুসা আলাইহিস সালামের সহিফার মধ্যে কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের সহিফার মধ্যে ছিল আজিবতু লিমান আইফানা বিল মাউত কাইফা ইয়াফরাহু। ঘটনাটা এইভাবে শুনেছে, আমি তো ওই ব্যক্তির উপর বড় আশ্চর্য বোধ করি যে ব্যক্তি মৃত্যুর কথা জানে, তার উপরেও সে কিভাবে এত আনন্দিত হয়, এত খুশি হয়। ওই একদিন মরা লাগবে কিন্তু সে এত আনন্দিত হয় কিভাবে? আমি ওই ব্যক্তির ব্যাপারে আশ্চর্য বোধ করি যে তাকদীরকে বিশ্বাস করে তারপরেও সে কষ্ট করে। সে তাকদীরকে বিশ্বাস করার পরেও সে খুব কষ্ট করতেছে প্রত্যেকটা জিনিসের জন্য, মানে এমন কষ্ট যেটা না করলেও চলে। অনেক সময় অনেক মানুষ কোনো জিনিস পাওয়ার জন্য একেবারে অত্যন্ত বেশি পেরেশান হয়ে যায়। এটা কেন হলো? যে তাকদীরের উপর বিশ্বাস রাখে, সে স্বাভাবিকভাবে চেষ্টা করবে আল্লাহর কাছে দোয়া করবে। وعجبت لمن رأى الدنيا وتقلبها بأهلها كيف يطمئن إليها। 3 নম্বর আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি দুনিয়া এবং দুনিয়ার এই পরিবর্তনকে দেখে তারপরেও দুনিয়ার পিছনে ছুটে। দুনিয়ার কি পরিবর্তন দেখেন? দুনিয়া আপনারা এখন বাচ্চা বানায় দেবো, বিকাল বেলা ফকির বানায় দেবো, এখন আপনারা ফুলের মালা গলায় দেবো, আবার বিকাল বেলা জুতার মালা গলায় লাগায় দেবো, এই তো দুনিয়া। এরপরে দুনিয়ার পিছনে তো আমরা সবাই ছুটি,
দুনিয়ার কাজই তো এটা, কিন্তু এগুলো দেখার পরে শিক্ষা নেয় না, বরং এর পিছনেই মানুষ ছুটে বলে এটা এমন আমি আশ্চর্য বোধ করি। ওয়াজিবতু লিমান আইকানা বিল হিসাবি গাদান সুম্মা লা ইয়ামালু, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি জানে আগামীকালকে তার হিসাব দিতে হবে, কিন্তু এখন সে আমল করে না। এই কথাগুলো বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে কথা ছিল, আসলে এগুলো শিক্ষণীয় কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত এক এক সময় এক এক ধরনের কথাবার্তার মাধ্যমে কিতাবগুলো অবতীর্ণ করেছিলেন, যা ছিল সত্যিকার অর্থে মানুষকে আখিরাতমুখী বানানোর জন্য। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী বানানোরই প্রচেষ্টা, আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে আয়াতগুলো বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আগামী জুমার পরে, জুমার নামাজের পরে শিশুদেরকে নিয়ে আমাদের যে মজমাটা হবে ইনশাআল্লাহ সেটা হবে প্রত্যেক ইংরেজি মাসের শেষ জুমার নামাজের পর শিশুদের মজমা হবে। আমরা প্রত্যেকে ফিকির করবো যেন আমাদের মজমার মধ্যে আমাদের শিশুদেরকে আমরা হাজির করতে পারি। আর মহিলাদের জন্য যে আমাদের স্থায়ী বয়ানটা ছিল সেটাও ইংরেজি মাসের দ্বিতীয় রবিবারে হবে, দ্বিতীয় শনিবারে। হ্যাঁ, এটা হবে। এটা শুধু কোয়ার্টারে হতে এমনটা না, আমাদের পশ্চিমে হতে পারে, এদিক দিয়ে গলিতে হতে পারে। এটা হওয়ার সহজ রাস্তা হলো আপনার নিজের বিল্ডিং আছে, নিচে কিন্তু গ্যারেজ আছে না, একটা পর্দা লাগায়, দুইটা টেবিল ফ্যান বা দুইটা ফ্যান লাগায় দিলে যথেষ্ট পরিমাণে মানুষ বসে মাসে একদিন একটু বয়ান শুনুক না। এতটুকু খরচ যদি একজন দাঁড়িয়ে না করতে পারে, আখিরাত আল্লাহ গেছে কি জবাব দেবে? এত বড় গ্যারেজটা শুধু গাড়ি বানানো, এখানে 50টা চেয়ার বসতে, তারপরে কিছু মহিলা এই বিল্ডিং এর মহিলা, আশেপাশের বিল্ডিং এর মহিলা বসো। আমরা তো বলতেছি না যে আমাদেরকে 10,000 টাকা ভিজিট দিতে, বারবার বলতেছি একদম ফিরে এক কাপ চাওয়া খাওয়া লাগবে না। মাইক আমাদের কিনা আছে, তার আমাদের কিনা আছে। অনুরোধ ঠিক আছে, আপনার বাড়ির নিচে আপনি একটু ব্যবস্থা করেন যে মহিলারা বসবে পর্দার সাথে, সেখানে আমরা কথা বলবো একদম আখিরাতের কথা, দিনের কথা, আল্লাহ রাসূলের কথা, এটা শুধু শোনো। এতটুকু পরে ভালো ব্যাপার। আমাদের তবলিগের সাথীদের মাধ্যমে মাসুরাতে জামাত আসছে, আসলে এখানে কিছু আলোচনা হয়। এটা যখন জামাত আসে তখন হয়, কিছু মানুষ হয়, তো নিয়মিত আমাদের এই কাজগুলো করে যাওয়া দরকার। কি বললেন? ফিকির করেন, একটু ব্যবস্থা করেন, এটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি। আর যুবক ভাই যারা আছে, প্রত্যেকের যুবক সন্তান আছে, আগামী জন্য যুবকদেরকে নিয়ে আসবেন। কারণ আগামী জন্য আমাদের আলোচনা কি থাকবে? এবার আমরা বললাম না আল্লাহকে রাজি খুশি করার জন্য 7টা আমলের কথা। প্রথম আমল করো পুরোপুরি ইসলামের পরিমাণা, 2 নম্বরে আমল করো আমলে সালে নেক কাজ করা, 3 নম্বর আজকে যে আলোচনা আমি বলা ওর বাবা শত্রুতা এবং বন্ধুত্ব, সামনে আলোচনার মধ্যে আসতেছে আল্লাহ সন্তুষ্টি, বাবা মায়ের সন্তুষ্টির মাঝে। এমন আপনার বাবার যদি বলে আলোচনা না শোনান তাহলে কবে শোনাবেন? ওরা আপনাদের ভালো কথা বলবে, সালাম দিবে, আপনার খেদমত করবে, সে যদি বয়ান না শুনে তো কবে শুনবো? এই জন্য নাই তো আগামী সপ্তাহে জোর করে ধরে নেবেন, পারবেন চাই না। একদম সামনের কাতারে বসাই থাকবে, ভিতরে বসবো, আজকে ভোটার যন্ত্র করে শোনো, বাসায় গিয়ে বলবেন যে কি বয়ান শুনছো, এটা আমার একটু শোনো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ বলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, subhanallah, 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 alhamdulillah, 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 alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar,
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam. Astaghfirullah, 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 astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. যাদের কোনো সমস্যা আছে এই দোয়াটা বেশি বেশি করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো সমস্যা নেই এই নিয়ত করে দোয়া বারবার করতে থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা সমস্যার সমাধান করেন। اللهم انت السلام وانت السلام تبارك وتعالى الإكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. أنت وليها ومولاها. أنت وليها ومولاها. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم اكفنيهم بما شئت. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رحيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى.
اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات. اللهم اغفر لنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيات. আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমরা গুনাহগার, খতাগার, সিয়াদার, আপনার প্রিয় নবীর উম্মত। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন। বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন। অসুস্থ বিমারী মুসলমানকে সুস্থ দান করেন। ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন। নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দেগি দান করেন। আপনার আয়াত তরিকার উপর চলনেওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ ইসলামকে বলদ করার জন্য আমাদেরকে কাজে লাগায় দেন। আমাদের জান মাল সবকিছুকে ইসলামের জন্য ব্যয় করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার এই আয়াত আজকে আমরা পড়ছি, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. الدنيا آخرت کے پرزنٹ دیچھی امانر کی وہی مجھے آخرت والا بنا دے. آخرت والا بنا دے. اللہ آخرت والا بنا دے. اللہ مدن پورے آخرت ভালোবাসা লাগাবেন। আমাদের মনে আখিরাতের চিন্তা দিবেন। আল্লাহ আখিরাতের জন্য কি, আখিরাতের জন্য চেষ্টা, আখিরাতের জন্য প্রতিযোগিতা, আখিরাতের জন্য আগে বেড়ে যাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, দুনিয়ার জীবনটা তুচ্ছ, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার এই ভাষাটা সৌন্দর্য আমাদেরকে যেন পাগল না করে। আখিরাতের সৌন্দর্য আমাদের চোখে লাগায় দেন আল্লাহ। আখিরাতের সৌন্দর্য আমাদের চোখে লাগায় দেন আল্লাহ। আখিরাতের ফিকির আমাদের দিলে দিয়ে দেন। এই আল্লাহ আমাদের কোনো বিদ্যুৎ করেছেন আমাদেরকে শাহবাগের মতো দিন পুরুষ বানায় দেয়। আমাদেরকে শাহবাগের মতো আদর্শ মানুষ আল্লাহ দ্বীনের খিদমতের জন্য প্রশস্ত জায়গা নসিব করেন। দ্বীনের খিদমতের জন্য প্রশস্ত দান 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 করেন। কারীম আপনার কাছে অভাব নেই, আপনার কাছে কোনো অভাব নেই। আপনি আপনার গায়বী খাজানার দরজা খুলে দেন, গায়বী খাজানার দরজা খুলে দেন, গায়বী খাজানার দরজা খুলে দেন। আল্লাহ আমাদের মজমাকে কবুল করেন। আল্লাহ আমাদের মজমাকে কবুল করেন। আপনার বান্দারা মনোযোগ সহকারে আপনার কালামের আয়াতের কথাগুলো শুনতে থাকে। আল্লাহ আপনার আয়াতের নূরের দ্বারা আপনার বান্দাদের কলবে সিনাকে আল্লাহ নূরানি করে দেন। আপনার বান্দাদের জীবনকে নূরানি করে দেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যারা কোরআনের মহিমায় বসে থাকে, আপনার কালামের কথা শুনতে যাবে, এই সবাইকে কোরআনের রঙে রঙিন করে দেন। কোরআনের রঙে রঙিন করে দেন। আল্লাহ আমাদের সব ছেলে মেয়েদেরকে কবুল করেন। এই বাচ্চাদেরকে মাফ করে দেন, সুস্থতা নসিব করেন, পেরেশানি দূর করেন। পরিবারের সমস্ত ঝামেলাগুলোকে আপনি দূর করে দেন। শান্তিময় পরিবার সবাইকে নসিব করেন। ঘরের অশান্তি দূর করে দেন। ঘরের ভিতরে মহব্বত তৈরি করে দেন আল্লাহ। ঘরকে আখিরাত ওয়ালা করে বানায় দেন। ঘরে তালিম দিতে করার তৌফিক দান করেন। আল্লাহ সন্তানদেরকে দিনদার বানায় দেন, দিন শিখাইবার তৌফিক দেন, দিন শিখাইবার তৌফিক দেন, দিনকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরবার তৌফিক
তৌফিক দেন, দিনকে নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। হে আল্লাহ, আরো কত দোয়া আছে আপনার কাছে করা দরকার, সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.